বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সকালের ব্রেকফাস্টে অথবা স্কুল অফিসে টিফিনের জন্য একদম নামমাত্র তেলে তৈরি করা একটা ভীষণ হেলদি রেসিপি, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খেতে কিন্তু অনেকটাই হবে ধোসার মতো, কিন্তু এটা একদম নরম তুলতুলে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তো সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা বাটির মাপে 1 বাটি সুজি। এই সুজিটা ওজনে আছে 100 গ্রাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভালো করে স্মুথ করে একটু ঘুরিয়ে নেব। তো খুব বেশি কিন্তু এটা পাউডার হবে না, যেহেতু এটা সুজি দেওয়া আছে। তো এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ওই বাটির মাপ করে 1 বাটি টক দই। ভালো করে টক দইটাকে এই শুকনো উপকরণের মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। প্রথমে ভালো করে মিশিয়ে দেব, তারপর এর মধ্যে আমরা জলটা অ্যাড করব। তো এখন ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দইয়ের বাটি ধোয়া 1/2 বাটি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। টোটালি আমি কতটা জল অ্যাড করলাম সেটাও আপনাদেরকে বলে দেবো, তবে কিন্তু জলটা একবারে দিয়ে দেবেন না। প্রথমে আমি 1/2 বাটি জল দিলাম, এরপর আরও জলের ব্যবহার করব, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন ঘনত্বটা একটু মোটা লাগছে, তো আমি আবারও দিয়ে দিলাম 1/2 বাটি জল নিয়ে এসেছি। তো প্রথমে 1/2 বাটি জলের অর্ধেকটা দিলাম, এরপর প্রয়োজন হলে আরও জলটা দিয়ে দেবো। তো এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব ঘনও হবে না, এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, নামমাত্র তেলে তৈরি হয়ে যাবে। তো ভীষণ হেলদি একটা রেসিপি। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগে খেতে, আর একদম কিন্তু নরম তুলতুলে। তো এবার বাকি যেটুকু জল আছে সেটুকুটাও দিয়ে দিলাম। তো টোটালে আমি 1 বাটি জল এখানে ব্যবহার করলাম। 1 বাটি সুজির জন্য 1 বাটি টক দই আর 1 বাটি জল। তো ভালো করে এখন এটাকে মিশিয়ে দিয়েছি, আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম কিন্তু ঘনত্বটা আছে। তো এবার ভালো করে এটাকে আমরা একটু মিক্সড করে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। তো ততক্ষণে একটা চাটনি বানিয়ে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি 1 মুঠো ড্রাই রোস্ট করা চিনেবাদাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো। তো আমি এই নারকেল গুঁড়োটা বাড়িতেই বানিয়ে রেখেছি, তো তার জন্য কালারটা একটু লাল কালার আছে। তো আমি এটা এখানে 4 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা দোকান থেকে কেনা ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন, আবার এখানে কিন্তু কাঁচা নারকেলও দিতে পারেন। দিয়ে দিলাম ঝাল অনুপাতে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। তো আদাটাকে আমি এরকমভাবে একটু কুচি কুচি করে দিয়ে দিলাম, যাতে এটা পেস্ট করতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। তো কারি পাতাটা আমি ডাঁটা সমেত এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এবার দইয়ের বাটিটা ধোয়া সামান্য একটু জল, ওই 2 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি। তো এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নেব। তো এখন এটাকে নিয়ে চলে এসেছি, চাটনি আমাদের রেডি। এবার দিয়ে দেবো তড়কা। তো খুব সামান্য একটু এই গরম তেলের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একটু ছোলার ডাল আর সামান্য একটু কারি পাতা, আর তার সাথে দিলাম একটু কালো সর্ষে। তো ভালো করে এই তরকাটা এর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন এই তরকার মধ্যে, তবে কিন্তু আমি আর লঙ্কা এখানে দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। তরকা দেওয়ার পরে কিন্তু আমাদের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। তো চাটনিটাকে আমরা এক সাইডে সরিয়ে রেখে দেবো। তো এবার একটা আলুর তরকারি বানিয়ে নেব। তো এর জন্য আমি বেশ কয়েকটা আলু এরকমভাবে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এই আলুগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি। একদম কিন্তু ভালো করে ম্যাশ করার দরকার নেই, একটু যেন গোটা গোটা থাকে এরকমভাবে একটু আলুগুলোকে ভেঙে নিতে হবে। তো এখন আলুগুলো আমাদের ভাঙা হয়ে গেছে। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/2 চামচ মতো সাদা তেল। চাইলে আপনারা সর্ষের তেলও কিন্তু এটা করে নিতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য একটু কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে আমি এভাবে একটু কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব 8খানা টমেটো। আপনারা কিন্তু এখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই কিন্তু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো আসে। হাতের কাছে থাকলে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো এবার একটু নাড়াচাড়া করতে করতে টমেটোটা দেখুন এখন কিন্তু
নরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে একটু ভেঙে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। তো আলুটাকে দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে দেবো। এই আলুর তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, এটা আমরা স্টাফিংয়ে ব্যবহার করব। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। তো আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু আগে ব্যবহার করেছি আমরা টমেটোটার সঙ্গে, তো তার জন্য লবণটা এখানে কিন্তু স্বাদটা বুঝে পরিমাণ মতো এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের আলুর তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে একদম ঠান্ডা করে নেব। তো এইদিকে দেখছি আমাদের রেস্টে রাখা যে ব্যাটারটা একদম কিন্তু ঘন হয়ে গেছে। তো আমরা যতক্ষণ চাটনি আর আলুর তরকারিটা বানাচ্ছিলাম ততক্ষণ কিন্তু এটা রেস্টে ছিল, ওই 15 মিনিট মতো এটা রেস্টে ছিল। তো এর মধ্যে আরও দিয়ে দিলাম 4 চামচ মতো জল। তো ভালো করে এবার এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার পাতলা হবে না। তো ভালো করে এটাকে আমরা ফেটিয়ে নিলাম। তো এখন কিন্তু ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটাকে দিয়ে আবারও ভালো করে লবণটা এর মধ্যে আমরা মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা ঠিক এরকম হবে। এই থেকে কিন্তু যদি বেশি ঘন থাকে তাহলে আপনারা একটু জল অ্যাড করে নেবেন। তো আমার এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা। খাবার সোডা বা বেকিং সোডাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেকিং পাউডারে ব্যবহার করিনি বন্ধুরা, এখানে কিন্তু বেকিং সোডা দিয়েছি। তো ভালোভাবে বেকিং সোডাটা মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় চামচের ব্যবহার করেন বেকিং সোডা, তো সেক্ষেত্রে 1/2 চামচ এখানে ব্যবহার করবেন। আমি কিন্তু ছোটো চামচের ব্যবহার করেছি। তো ভালোভাবে এটা আমাদের মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চলুন রেসিপিটি তৈরি করে নিই। তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে অল্প একটু তেল আমি এখানে স্প্রে করে দিলাম। এর পরিবর্তে আপনারা একটু তেল ব্রাশও করে নিতে পারেন। এবার তেলটা টিস্যু পেপার দিয়ে কিন্তু মুছে দিলাম। এই একবার কিন্তু ভালো করে তেলটা স্প্রে করে দেওয়ার পর এরকমভাবে একটু মুছে দিতে হবে। আপনারা চাইলে একটু সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন। এর মধ্যে খুব সামান্য একটু জল ছিটিয়ে দিলাম, তাওয়াটা একটু ঠান্ডা করে নিলাম। তো এরপর আবারও এই জলটাকে টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছি। এবার ওই ব্যাটার থেকে আমরা 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। তো প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে এভাবে একটু হাতাটা চালিয়ে নিতে হবে। তো এভাবে যেমন করে ধোসা বানানো হয়, তো সেরকমভাবেই কিন্তু এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। একদম পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে হবে। তো হাতার পিছনের দিকটা দিয়ে এরকমভাবে দেখুন আমরা একটু ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, এর কালারটা কিন্তু হবে দুর্দান্ত। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে করে রাখতে হবে। ওপর সারফেসটা যখন দেখবেন এরকমভাবে শুকিয়ে গেছে, তখন ওপরে আর একটু তেল এরকমভাবে স্প্রে করে দিলাম। এবার যে আলুর পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম, এই আলুর পুরটা অল্প করে এক সাইডে একটু দিয়ে দিতে হবে। পুরো দিকটায় কিন্তু আলুর পুরটা এরকমভাবে ছড়াবেন না। আমি যেরকমভাবে একটা সাইডে দিয়েছি, এরকমভাবে এক সাইডে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এখন দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের একটা হেলদি নাস্তা। তো বন্ধুরা, এভাবে আবারও আমি একটু তেল স্প্রে করে দিলাম। আবারও একই রকমভাবে মুছে নিয়ে একই প্রসেসে আর একটাও আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুর পুর দিয়েও বানাতে পারেন, আবার না চাইলে কিন্তু আলুর পুর ছাড়া শুধু এরকম রুটির মতো বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একই রকম প্রসেসে আমি এটাও বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই হেলদি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসে। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো একই রকমভাবে আবারও একটা আমাদের তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এটা বানানো কিন্তু ভীষণ সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। আর বানাতে কিন্তু খুব কম সময় লাগে, ঝটপট করে কিন্তু তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আবারও এটাকে আমরা ফোল্ড করে নিচ্ছি। আর এবার এটাকে কিন্তু আমি দুটো ফোল্ড দিলাম। তো আপনারা চাইলে কিন্তু একটা ফোল্ডও দিতে পারেন, অথবা এরকমভাবে পাটিসাপটার মতো দুটো ফোল্ডও দিতে পারেন। তো এটাকে আমরা এবার উঠিয়ে নেব এই তাওয়া থেকে। তো দেখলেন তো কতটা সহজ। তো এভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। তো একই প্রসেস, বানানো ভীষণ সহজ। আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভীষণই সহজ। তো এভাবেই আপনারা বানিয়ে নেবেন। এখন কিন্তু
আমাদের এই রেসিপিটা একদম কমপ্লিট। আর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আর আমি কিন্তু বেশ কয়েকটা আলুর পুর ছাড়াও বানিয়ে নিয়েছিলাম, যেটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল। আর এর সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি বাদামের চাটনি। তো বাদামের চাটনির সঙ্গে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আপনারা চাইলে কিন্তু চাটনি ছাড়া শুধুমাত্র সসের সাথেও সার্ভ করতে পারেন। একদম নরম তুলতুলে হয়েছিল, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।